নীল সাদার জার্সিতে বিশ্বজয় আর ফুটবল জাদুকরদের দেশ হিসাবে আর্জেন্টিনা আমাদের হৃদয়ে এক চিরস্থায়ী আবেগ। কিন্তু আপনি কি জানেন, এই ফুটবল উন্মাদনার বাইরেও আর্জেন্টিনা এমন এক রহস্যময় এবং অবিশ্বাস্য বৈচিত্র্যের দেশ, যা প্রতিনিয়ত বিশ্ববাসীকে চমকে দেয়। আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনার এমন কিছু গোপন ও রোমাঞ্চকর অধ্যায় উন্মোচন করতে যাচ্ছি যা আপনি আগে কখনো শোনেননি। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো আর্জেন্টিনাকে কেন আমেরিকার প্যারিস বলা হয়, এই দেশের অদ্ভুত ব্লু ডলার অর্থনীতির আসল রহস্য কি, কেন ফুটবল তাদের জাতীয় খেলা নয় এবং কেন এখানকার একটি শহরকে বলা হয় পৃথিবীর শেষ প্রান্ত। পুরো ভিডিওতে রয়েছে এরকম মোট 10টি অবিশ্বাস্য ও আকর্ষণীয় তথ্য। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের সৌন্দর্যের প্রশংসা বিশ্বজুড়ে। এই শহরটি গড়ে উঠেছে ইউরোপীয় স্থাপত্যশৈলী, চওড়া রাজপথ এবং ক্যাফে সংস্কৃতির ওপর ভিত্তি করে, যা হুবহু ফ্রান্সের প্যারিস শহরের কথা মনে করিয়ে দেয়। এখানকার নাইট লাইফ বা নৈশকালীন সংস্কৃতি এতই প্রাণবন্ত যে শহরটি কখনোই ঘুমায় না। বইপ্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য, কারণ পুরো বিশ্বে প্রতিজন মানুষের অনুপাতে সবচেয়ে বেশি বইয়ের দোকান রয়েছে এই বুয়েনোস আইরেসে। ভৌগোলিক কারণে আর্জেন্টিনার আবহাওয়া দারুণ আকর্ষণীয়। এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় এখানকার ঋতু উত্তর গোলার্ধের ঠিক বিপরীত। যখন আমাদের এখানে তীব্র শীত, তখন আর্জেন্টিনায় চমৎকার গ্রীষ্মকাল। এক দেশেই একই সময়ে একদিকে মরুভূমির উত্তাপ আর অন্যদিকে মেরু অঞ্চলের হিমশীতল আবহাওয়া উপভোগ করা যায়। অনেকেই ভাবেন লাতিন আমেরিকার সব দেশের ভাষা একই। আর্জেন্টিনার অফিসিয়াল ভাষা স্প্যানিশ হলেও তাদের বলার ধরন সম্পূর্ণ ভিন্ন এবং একে বলা হয় ক্যাস্তিয়ানো। ইতালীয় অভিবাসীদের বিশাল প্রভাবের কারণে তাদের স্প্যানিশ উচ্চারণে একটা চমৎকার মিউজিক্যাল সুর বা ছন্দ পাওয়া যায়। অর্থনীতি সচেতন মানুষের কাছে আর্জেন্টিনার মুদ্রা ব্যবস্থা এক বড় কৌতূহল। দেশটিতে অফিসিয়াল মুদ্রার পাশাপাশি একটি সমান্তরাল অর্থনীতি চলে, যাকে বলা হয় ব্লু ডলার মার্কেট। মুদ্রাস্ফীতির কারণে স্থানীয় মানুষ অফিসিয়াল ব্যাংকের চেয়ে খোলা বাজারে বেশি দামে ক্যাশ মার্কিন ডলার কেনা বেচা করে। পর্যটকরা সেখানে গিয়ে অফিসিয়াল রেটের চেয়ে এই ব্লু রেটে ডলার ভাঙালে প্রায় দ্বিগুণ পেসো নেন, যা ভ্রমণ খরচ অবিশ্বাস্যভাবে কমিয়ে দেয়। লাতিন আমেরিকার অন্যান্য দেশের তুলনায় আর্জেন্টিনাকে বেশ নিরাপদ এবং পর্যটন বান্ধব মনে করা হয়। তবে বড় শহরগুলোতে, বিশেষ করে বুয়েনোস আইরেসের জনাকীর্ণ স্থানে, স্মার্ট পকেটমার বা মোটোচোর মোটরসাইকেলে এসে ব্যাগ টান দেওয়াদের উপদ্রব অনেক বেশি। তাই রাস্তায় দামি ফোন বা গয়না প্রদর্শন না করা এবং রাতের বেলা অপরিচিত গলিতে একা না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। খাদ্যরসিকদের কাছে আর্জেন্টিনার খাবারের তালিকায় সবার আগে থাকে আসাদো। এটি কেবল কোনো খাবার নয়, এটি আর্জেন্টিনার একটি জাতীয় সামাজিক আচার বা উৎসব। বিশাল আকৃতির গরুর মাংসের টুকরোকে কাঠের কয়লার আগুনে ঘন্টার পর ঘন্টা ধরে পোড়ানো হয়। আর্জেন্টিনার গরুর মাংসের গুণগত মান বিশ্বসেরা, কারণ এখানকার গবাদি পশু উন্মুক্ত সবুজ মাঠে প্রাকৃতিক ঘাস খেয়ে বড় হয়। বিশ্বখ্যাত রোমান্টিক এবং আবেদনময়ী ট্যাঙ্গো নাচের জন্মস্থান এই আর্জেন্টিনাতে। 19 শতকের শেষের দিকে বুয়েনোস আইরেসের বন্দর এলাকায় থাকা গরিব ইউরোপীয় অভিবাসী, আফ্রিকান কৃতদাস এবং স্থানীয় নিম্নবিত্ত মানুষের হাত ধরে এই নাচের উৎপত্তি। একসময় একে ছোট লোকের নাচ বলে উচ্চবিত্ত শ্রেণীরা ঘৃণা করলেও এর ভেতরের তীব্র আবেগ ও দুঃখ প্রকাশের ভঙ্গি একে আজ ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের রূপ দিয়েছে। আর্জেন্টিনার সবচেয়ে চমকপ্রদ তথ্যগুলোর একটি হলো, ফুটবল এই দেশের জাতীয় খেলা নয়। ফুটবল এই দেশের মানুষের রক্তে বইলেও তাদের আইন ও অফিসিয়াল জাতীয় খেলা হলো পাতো। 1953 সালে এটিকে জাতীয় খেলা ঘোষণা করা হয়। এটি মূলত ঘোড়সওয়ারদের খেলা, যেখানে পোলো এবং বাস্কেটবলের সংমিশ্রণ দেখা যায়। অতীতে এই খেলায় একটি জ্যান্ত হাঁসকে চামড়ার ব্যাগে ভরে গোল করার চেষ্টা করা হতো, যা পরবর্তীতে নিষ্ঠুরতার কারণে নিষিদ্ধ করে এখন বল দিয়ে খেলা হয়। ফুটবল ইতিহাসের দুই সর্বকালের সেরা মহাতারকা দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি, আর্জেন্টিনার এই দুই সন্তান ফুটবল খেলাটিকে অন্য স্তরে নিয়ে গেছেন। 1986 সালের বিশ্বকাপে ম্যারাডোনা এক নৈপুণ্যে পুরো বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেছিলেন। আর 2022 সালে কাতারে মেসি উপহার দিয়েছেন রূপকথার মতো এক বিশ্বজয়। এই দুই কিংবদন্তির কারণে আর্জেন্টিনা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে এক আবেগের নাম।
ভৌগোলিক রোমাঞ্চ প্রিয় মানুষের কাছে আর্জেন্টিনার প্রাকৃতিক বিস্ময় এক বড় আকর্ষণ। আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে অবস্থিত উশুয়াইয়া শহরটিকে বলা হয় পৃথিবীর শেষ প্রান্ত, কারণ এটি পৃথিবীর সবচেয়ে দক্ষিণে অবস্থিত মানব বসতি, যার ঠিক পরেই অ্যান্টার্কটিকা মহাদেশের বরফের রাজ্য শুরু। এছাড়া ব্রাজিলের সীমান্তে থাকা দানুবীয় ইগুয়াসু জলপ্রপাত এবং পাতাগোনিয়ার জীবন্ত হিমবাহ পেরিটো মরেনো দেখার মতো দুটি জায়গা। ফুটবল মাঠের 90 মিনিটের উত্তেজনা পেরিয়ে আর্জেন্টিনা আসলে এমন এক দেশ যা প্রতি পদে পদে তার সংস্কৃতি, প্রকৃতি আর ইতিহাস দিয়ে মানুষকে মোহাবিষ্ট করে রাখে। এটি এমন এক ভূমি যেখানে বিষাদ সিন্ধু থেকে জন্ম নেওয়া ট্যাঙ্গো নাচ রাজপথ কাঁপায়, আবার মাঠের সবুজ ঘাসে জন্ম নেয় একের পর এক বিশ্বসেরা ফুটবলার। পৃথিবীর শেষ সীমানায় দাঁড়িয়ে বরফের পাহাড় দেখা কিংবা আসাদর গন্ধে বুঁদ হয়ে থাকা, আর্জেন্টিনা কেবল মানচিত্রের একটা দেশ নয়, এটি বেঁচে থাকার এক তীব্র উদযাপনের নাম। তাই তো লাতিন আমেরিকার এই জাদুকরী দেশটিকে একবার যে জানবে তার পক্ষে এর মায়ায় না পড়ে থাকা প্রায় অসম্ভব।